আমার কাছে বাবা আমার অনুরোধ, আমার ছেলেটা যদি একটু খোঁজ করে দিতে পারেন, আপনারা সহযোগিতা করে আমার ছেলেটা যদি পাওয়াই দেন নারী আপনার কাছে আমার এই অনুরোধটা আমি আপনার কাছে জানাইছি বাবা। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমার সামনে যে চাচিকে দেখতে পাচ্ছেন, চাচির নাম হোসনে আরা বেগম। তার একটি সন্তান, তার বড় সন্তান সাইফুল ইসলাম, তার বয়স 35। তিনি আজকে অনেকদিন ধরে নিখোঁজ। তো তার সন্ধানে তিনি দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতেছেন। তো শেষ পর্যন্ত আমাদের শরণাপন্ন হলেন। আমরা আজকে তার কাছ থেকে শুনবো আসলে তার সন্তান কিভাবে নিখোঁজ হলো। তো চাচি, আপনার সন্তান কিভাবে নিখোঁজ হলো? আমি ওরে নিয়ে একটু তেজগাঁ হাসপাতাল গেছিলাম, নিরাময় মাদক কেন্দ্র। ওইখান থেকে ও আমার ছোট ছেলে গেছে একটু পরে, ওর দুজনকে থুয়ে আমি গেছি একটু টয়লেটে, আর ও দুজনকে থুয়ে গেছি কিন্তু ও আবার নরে ছোট বড় বাইরে থুয়ে ওই দোতলা গেছে কিন্তু ও ফলাই গেছে গেছে এই জন্য তার পাই নাই যে 5-6 মাস চলে। তো নিরাময় মাদক কেন্দ্র তো কেন নিয়ে গেছেন? কেন নিচে ওর একটু মানসিক সমস্যা আছে, ও একটু নেশা করতো, এই কারণে নিয়ে গেছি। আর একবার নিচের একটু ভালো হয়েছিল, এই কারণে নিয়ে গেছি। কিন্তু ওই যে ফলে যাবে এটা তার মানে বুঝতে পারি নাই। মানে সে কি নেশা করতো অনেকদিন থেকে? ও নেশা করছে অনেকদিন থেকে। মানে নেশাগ্রস্ত ছিল না সে মানসিক সমস্যা? না না, মানসিক সমস্যা ছিল পরে, আগে নেশা করছিল, এরপরে মানসিক সমস্যা হয়েছে, ওর পরে ভালো হয়ে গেছে। ভালোর পরে ওই নেশাটা করলে আবার একটু হয়, তাহলে ওর ভাই বলতেছে তোরা আবার নিয়ে ভর্তি করবো, একটু ধমক দিছে নিয়ে গেছি। ও আর বুঝতে পারে না ওদিন চলে যাবো। এখন ওইখানে নিছি, আমাকে একটু বুলের বয়স কম, বাস দড়ি হারিয়ে চলে গেছে। কতদিন আগে? এ নির্বাচনের আগে, ওর ডিসেম্বরের 6 তারিখে। তো এবারে খুঁজছেন বিভিন্ন জায়গায়? খুঁজছি, কারণ বাজারও 10-12 বার, 15-20 বার 30 বার গেছি। আমি কমলাপুর স্টেশন গেছি, আবার এই কুড়িল বিশ্বরোড একজন কয়ে দিয়েছি দেখছি, টঙ্গি গেছি, মিরপুর মাজারও গেছি, মানে অনেক বিভিন্ন জায়গায় আমি খুঁজছি, আমার ছেলেটা পাই না। কেউ কারণ বাজার আছে, আমরা যাই পাইতেছি না। তো আপনার ছেলে বাসায় থাকতে কি আপনার কাছেই থাকতো? হ্যাঁ, আমার কাছে কোনো দিনের 5 মাস 6 মাস কোনো দিনের হয় না, কিন্তু এবারে কোনিয়েতে ওই আসতে আসে না, ওই যাই ওষুধ চলে না, কিছু না, তো আরো খারাপ হয়ে গেছে। এখন ছেলেটা তো পাই না। বিয়ে করাইছিলেন? বিয়ে একবার করাইছিলাম, বউ ওই সময় চলে গেছে আরো 10। তো আপনি বললেন যে আপনার মেয়ে নাই, আপনার দুই ছেলে। ছেলে কি আপনার কাছেই থাকতো? হ্যাঁ, আমার কাছে থাকতো, আমার কাছে আমার ছেলে থাকতো। তো এখন ছেলে ছাড়া থাকতে কষ্ট হয় না? আমার কষ্ট মানে বহুত কষ্ট, ছেলের কারণে আমার রোগ হয়ে গেছে। আমি এবার হাসপাতাল যে 1 মাস ভর্তি আছিলাম, আমার এই ছেলের কারণে আমার অনেক অসুবিধা দিয়ে দিচ্ছে। ছেলে বাসায় এসে প্রতিদিন তো আপনি রান্না করেন, আপনার দুই ছেলে? হ্যাঁ, সবজি ছেলেকে ও আয়া মা কি খাইবেন, একটা ঠান্ডা আদৌ করলে মা তুই আগে একটু খা, তারপর আমি খাই। এখন আমার এই ছেলেটা তো আমি হাতে ধরে আড়ালে পাইতেছি না, এই হলো মনে দুঃখ বুঝে। এখন যখন রাতেবেলা খাইতে বসেন, এক ছেলে আছে আর এক ছেলে নাই, মনে উঠে তো এটাই তো কল্পনা করে সারা রাত ঘুম আসে না। বুধবারটার রাত আমরা বিশ্বাস কর বন্ধ হলে বিশ্বাস করবেন আল্লাহ বন্ধ, আমি 1 ঘন্টা ঘুমে কিনা জানি না। আমার উপরে যে মাওলার সৃষ্টি করতে জানে, আমি ঘুমিয়ে পারি না। 24 ঘন্টা আমার ওই ছেলের ঘোষণাটা আমি বলতে পারি না। আপনার ছেলে কি আপনার জন্য পাগল ছিল না? হ্যাঁ, পাগল ছিল। এখন ওই জিদ্দে আসতেছে না, জিদ্দে ওরে বারবার ভর্তি করি, সেই কারণে আয় না। মানে কি সে নেশা করতো, এই জন্য তারা নিয়ে হাসপাতালে হাসপাতাল ভর্তি করতাম। সময় মাইয়ার মন মানসিক সমস্যা গেছে, পাবনাও নিছিলাম একবার। ছেলে নিয়ে অনেক দৌড়ঝাঁপ করতো? অনেক দৌড়ঝাঁপ করছি এর নিয়ে, আমার এই জীবনটাই কিছু নেই ওর পিছনে। আপনি এখন কি মানে কি চাইতেছেন? এখন আমি চাইতেছি আপনাকে সহযোগিতা, যদি আমার ছেলেটা যদি আমি পাইয়া দিয়ে হইলো আপনাকে কাছে আমার অনুরোধ। আপনার ছেলে কি করতো? আমার ছেলে ওই যে চা দোয়ান করতো, জি, নিজে নিজে বসে দিছি চা দোয়ান লইয়া, এই চা দোয়ানে করতো। ছেলের বাবা? বাবা কই? বাবা মাথা খারাপ হয়ে চলে গেছে, ও পাগল। বাবা মাথা খারাপ হয়ে চলে গেছে। এই দুই সন্তান নিয়ে আপনি থাকতেন? জি জি, ওরে 4 বছরের তুই ওর বাবা গেছে গা, আর ওরে 7-8 বছরের 8-9 বছরের তুই গেছে। এই দুই সন্তান রেখে তার বাবা চলে গেছে ছোটবেলায়? জি। তো এই দুইজনকে আপনি কোলাপিটি করে? আমি কোলাপিটি করে মানুষ করছি। তো এখন সন্তানের জন্য কষ্ট হয়? জি। দেশের বাড়ি কোথায়? নোয়াখালী। নোয়াখালী। ঢাকায় কতদিন? ঢাকা বুঝেন না, ওরে 2.5 বছরে নিয়ে আসছি বড় ছেলেটারে। ছেলে সন্তানের বাবা কি কাজ করতেন? আর হেডি করতে গেলে তো বহুত ফিটা ফুটা বেচতো, আপনার পাগলামি করতো, কুসুর বেচতো, এবং অনেক কিছু।
অনেক কষ্টের বিনিময়ে আমি দুটো ছেলে হারিয়েছি, অনেক কষ্ট। সন্তানদের পড়ালেখা করানো হয়েছিল? হ্যাঁ, দুটার পয়সা এরকম পড়ালেখা আছে। এমবিবিএ পাস করলো আমার ওই বড় ছেলের, এই কেউ করতে পারবো না, সে 4-5 পর্যন্ত পড়ছে কিনা ওই। কোনো সন্তান কি বিয়ে করানো হয়েছে? হ্যাঁ, ষোলোটারও করাইছি, বড়টার তার করাই না, ওই যে ওর বউ চলে গেছে, একটু মাথা খারাপ ওই কারণে। ওই ঘরে সন্তান আছে? ওর দুটো ছেলে আছে, তারা কোথায় এখন? তাহলে দেশে। কার কাছে থাকে? আমার কোনো বাড়ি ঘর দুয়ার নাই বাবা, আমি আমার বাবার বাড়িতে তাই বাবার বাড়িতে না, রাখছি। আপনি বড় সন্তানের যে সন্তান হারিয়ে গেছে, হ্যাঁ, তার সন্তানটা এখন কার কাছে থাকে? না হে ছেলে সন্তান নাই, ও বউ বাচ্চা কিছু না, আছে ছোট জনের। ছোট জন? জি, আচ্ছা, তাকে বিয়ে করানো হয়নি? না তারা আর বিয়ে করানো হয়নি। তো প্রিয় দর্শক, এই আমার সামনে যে চাচিকে দেখতে পাচ্ছেন, তার ছেলে হারানো গেছে, তার ছেলের ছবি এবং এই চাচির ঠিকানা আমরা সব আমাদের স্ক্রিনে দিয়ে দিব। আপনারা যদি কোনো সহৃদয়বান ব্যক্তি এই তার সন্তানের খোঁজ পেয়ে থাকেন, অবশ্যই তাদের সাথে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।